আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সি প্লাস প্লাসের এই ভিডিওটিতে। এই ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো 3টি সংখ্যার মধ্যে কিভাবে বৃহত্তম অথবা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয়ের জন্য প্রোগ্রাম তৈরি করতে হয়। তো আমি আপনাদের সরাসরি কোড বক্সে নিয়ে যাচ্ছি, আপনারা আপনাদের কোড বক্সটি ওপেন করে নেবেন। একটি প্রোগ্রাম অলরেডি আমি তৈরি করে রেখেছি, লার্জ নাম্বার নামে সেভ করেছি। আপনারা যে কোনো নামে সেভ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। বেসিক স্ট্রাকচারটা তৈরি করে নিয়েছি, অবশ্যই আপনারা ভিডিওটি পজ করে বেসিক স্ট্রাকচারটি তৈরি করে নেবেন। যেহেতু 3টি সংখ্যার মধ্যে বৃহত্তম অথবা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে, সেহেতু অবশ্যই আমাকে 3টি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, নাম্বার 1, নাম্বার 2 এবং নাম্বার 3। আপনারা যে কোনো নামে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারেন এবং মনে রাখবেন একটি প্রোগ্রাম কিন্তু অনেকভাবে করা যায়। সো আমি যেভাবে করতেছি হয়তো আপনি ডিফারেন্টভাবেও করতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই। রাইট, এবার যে কাজটা করবো, ইউজারকে প্রথমেই বলে দিচ্ছি এন্টার 3 নাম্বারস। এবার ইউজার যখন 3টি নাম্বার দেবে, সেই 3টি নাম্বার নিয়ে আমি ভেরিয়েবলগুলোর মধ্যে স্টোর করে রাখবো, নাম্বার 1, নাম্বার 2 এবং নাম্বার 3। সো এখানে আবার বলে নিচ্ছি, ইউজার যখন 3টি সংখ্যা দেবে, প্রথমটা নাম্বার 1 এর মধ্যে, সেকেন্ডটা নাম্বার 2 এর মধ্যে এবং তৃতীয়টা নাম্বার 3 এর মধ্যে ঢুকবে। গত লেকচার ভিডিওগুলোতে আমি লজিক্যাল অর এর ব্যবহার দেখিয়েছি, এবার লজিক্যাল অ্যান্ড এর ব্যবহার দেখার পালা। সো আমরা তখনই বলতে পারবো নাম্বার 1 বড় যখন নাম্বার 1, নাম্বার 2 এবং লক্ষ্য রাখবেন এই যে লজিক্যাল এন্ড ইউজ করতেছি, নাম্বার 1 যদি নাম্বার 1, নাম্বার 1 যদি নাম্বার 2 এবং নাম্বার 1 যদি নাম্বার 3 এর চেয়ে বড় হয়, তখনই আমরা বলতে পারবো যে বৃহত্তম সংখ্যাটি হচ্ছে 3টির মধ্যে, সেটি হচ্ছে নাম্বার 1। সো লক্ষ্য রাখবেন, আবার বলে নিচ্ছি, ইফ নাম্বার 1 যদি নাম্বার 2 এবং নাম্বার 1 যদি নাম্বার 3 এর চেয়ে বড় হয়, তাহলে বড় সংখ্যাটি নিশ্চয়ই নাম্বার 1 এবং সেক্ষেত্রে আমরা প্রিন্ট করব কাকে? বড় সংখ্যাকে, অর্থাৎ নাম্বার 1 কে। সো এক্স্যাক্টলি সেম কন্ডিশন আমাকে অনেকবার ব্যবহার করতে হবে, তাই নিচে এখানে কপি পেস্ট করে দিচ্ছি। সেকেন্ড কন্ডিশনে আমি নিশ্চয়ই ইফ ইউজ করব না, যদি এই ইফ কাজ না করে সেক্ষেত্রে এলস ইফে আসবে। এবং এখন চেক করব, যদি নাম্বার 2 নাম্বার 1 এর চেয়ে বড় হয় এবং নাম্বার 2 যদি নাম্বার 3 এর চেয়ে বড় হয়, তাহলে নিশ্চয়ই বড় সংখ্যাটি হচ্ছে নাম্বার 2, সেক্ষেত্রে আমরা প্রিন্ট করব নাম্বার 2। এখন যদি নাম্বার 1 ও বড় না হয় এবং নাম্বার 2 ও যদি বড় না হয়, তাহলে ডেফিনেটলি বড় সংখ্যাটা হচ্ছে কি? নাম্বার 3। সেক্ষেত্রে আমরা কোনো কন্ডিশন ইউজ না করেই আমি প্রিন্ট করতে পারবো যে বড় সংখ্যাটি হচ্ছে নাম্বার 3। পারফেক্ট। তো আশা করি নিশ্চয়ই এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। তো আমি কন্ডিশনগুলো একটু নিচে দিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। তাহলে লক্ষ্য রাখবেন 3টি সংখ্যা আমরা ইনপুট নিচ্ছি। আমরা কিভাবে কন্ডিশনগুলো দিচ্ছি, যদি নাম্বার 1, নাম্বার 2 এবং নাম্বার 1 যদি নাম্বার 3 এর চেয়ে বড় হয়, সেক্ষেত্রে প্রিন্ট করবে নাম্বার 1। সবগুলো কন্ডিশন যদি ট্রু হয়, সেক্ষেত্রে এই ইফ ব্লকের মধ্যে ঢুকবে। এটা হচ্ছে অ্যান্ড এর নিয়ম, যেটা আমি অলরেডি থিওরিটিক্যালি আপনাদের আলোচনা করে দিয়েছি আগেই লজিক্যাল অপারেটর ভিডিওগুলোতে। ওকে, রাইট। সো কোডটা যদি রান করি, এখানে যদি 3টি সংখ্যা দেই আমি 10, 2 এবং -9, তাহলে বৃহত্তম সংখ্যা নিশ্চয়ই 10। সো লক্ষ্য রাখবেন, নাম্বার 1 এর মধ্যে 10 ঢুকতেছে, নাম্বার 2 এর মধ্যে 2 এবং নাম্বার 3 এর মধ্যে ঢুকতেছে -9। সো নাম্বার 1 এর মধ্যে যেটা আছে 10, 10 নিশ্চয়ই 2 এর চেয়ে বড় এবং 10 নিশ্চয়ই -9 এর চেয়ে বড়, তাহলে এটা কাজ করবে এবং এখানে প্রিন্ট করবে 10। এবার আরেকটা ইনপুট দিয়ে দিচ্ছি, আরো ইনপুট বিন্যাস দিয়ে আপনাদের একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। সাপোজ এখানে আমি দিচ্ছি 5 এবং তারপর দিচ্ছি 3 এবং তারপরে দিচ্ছি 8। সো এখন নাম্বার 1 এর মধ্যে 5, নাম্বার 2 এর মধ্যে 3 এবং নাম্বার 3 এর মধ্যে 8 ঢুকতেছে। তাহলে লক্ষ্য রাখবেন, নাম্বার 1 এ যেটা আছে অর্থাৎ 5 নিশ্চয়ই 3 এর চেয়ে বড়। আবার এইখানে লক্ষ্য রাখবেন 5 কিন্তু 8 এর চেয়ে বড় না। সুতরাং যেহেতু এইখানে একটা কন্ডিশন ফলস, সুতরাং এখানে কাজ করবে না, কারণ এন্ড এর বেলায় সবগুলো কন্ডিশন যদি ট্রু হয়, অর্থাৎ এই দিকে কন্ডিশন এবং এই দিকের কন্ডিশন, যেহেতু দুইটা কন্ডিশন আছে, অর্থাৎ এই দুইটা যদি ট্রু হয়, সেক্ষেত্রে এখানে আসবে, আদারওয়াইজ কিন্তু এখানে আসবে না। কোডে যখন আমি এন্টার দিচ্ছি তখন কিন্তু 8 দেখাচ্ছে, অর্থাৎ এইখানে ঢুকে নাই, কিন্তু এইখানে আসবে। সেকেন্ডটা চেক করবে, নাম্বার 2 কি নাম্বার 1 এর চেয়ে বড়, অর্থাৎ 3 কি 5 এর চেয়ে বড় না? অবশ্যই না, সুতরাং এইখানে আসবে না। সুতরাং একেবারে এলসে চলে এসে এখানে নাম্বার 3টা প্রিন্ট করবে, দ্যাট মিন্স 8 প্রিন্ট করবে। সো আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। এবং এইখানে চাইলে আরেকটা কাজ করতে পারেন, আপনারা আরেকটা ভেরিয়েবলে নিয়ে এইখানে যদি প্রিন্ট না করতে চান, লক্ষ্য রাখবেন আমি কিন্তু 3টি সি আউট ইউজ করেছি, তাই না, লার্জ সংখ্যাটা প্রিন্ট করার জন্য। এই কাজটা আপনারা চাইলে একটি মাত্র সি আউট ইউজ করে, অর্থাৎ একটি মাত্র আউটপুট ইউজ করে এই কাজটা করতে পারবেন। সো আমি এখান থেকে সরিয়ে নিচ্ছি, লক্ষ্য রাখবেন সি আউট মাত্র একটি ইউজ করতে চাচ্ছি। সেক্ষেত্রে যে কাজটা করতে পারি, আমি এখানে আরেকটি ভেরিয়েবল নিয়ে নিচ্ছি লার্জ নামে। এবং আপনারা যে কাজটা করবেন, যদি নাম্বার 1 নাম্বার 2 এর চেয়ে বড় হয় এবং নাম্বার 1 যদি নাম্বার 3 এর চেয়ে বড় হয়, তাহলে লার্জ সংখ্যাটি কি? লার্জ সংখ্যাটি হচ্ছে নাম্বার 1। সো লার্জের মধ্যে আমি নাম্বার 1টাকে রেখে দিচ্ছি। এক্স্যাক্টলি সেম ভাবে নিচের লাইনে যেটা হবে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন। যদি নাম্বার 2 নাম্বার 1 এর চেয়ে বড় হয় এবং নাম্বার 2 নাম্বার 3 এর চেয়ে বড় হয়, তাহলে লার্জ সংখ্যাটি হচ্ছে নাম্বার 2।
এলস যদি উপরের দুইটা না হয় তাহলে লার্জের মধ্যে কি থাকবে নাম্বার 3। এবং ফাইনালি সবার শেষে আমরা সবগুলো ইফ এলস ব্লকের শেষে আমরা প্রিন্ট করে দিতে পারি লার্জ নাম্বারটা আমরা রেখেছি যে ভেরিয়েবলের মধ্যে তার নামটা হচ্ছে লার্জ। সো এখানে জাস্ট এটা দিয়ে দেব, দ্যাটস ইট। এবার কোডটা রান করে দেখাচ্ছি আবারও। তিনটে সংখ্যা দিচ্ছি 10 -8 99 এবং দেখাচ্ছে লার্জ নাম্বার 99। সো আশা করি প্রোগ্রামটা বিভিন্নভাবে দেখিয়েছি এবং আপনারা বুঝতে পেরেছেন। সো এখন যদি আপনাকে বলা হয় স্মল নাম্বার বের করার জন্য তাহলে নিশ্চয়ই এখানে স্মল ভেরিয়েবল জাস্ট স্মল লিখে দিলে হবে এবং এখানে স্মল স্মল আর গ্রেটার দেন সাইনগুলোকে জাস্ট লেস দেন করে দিতে হবে, দ্যাটস ইট। সিম্বলগুলো জাস্ট রিভার্স করে দিলেই হবে, উল্টো দিকে দিয়ে দিলেই হবে ইনশাল্লাহ। সো এই ভিডিও এতটুকু থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমার ছোট ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।